এবার আমরা শিখব GitHub Fork। সো আমরা যখন GitHub নিয়ে আলোচনা করি তখন ফর্ক মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকস। তাহলে প্রথমে আমরা বুঝে নেই ফর্ক এক্স্যাক্টলি কী বা ফর্ক কেন আমরা ব্যবহার করে থাকি। ধরেন আমরা যে রিপোজিটরিটা নিয়ে কাজ করতেছি অল অ্যাবাউট GitHub। এখন এই অল অ্যাবাউট GitHub এই রিপোজিটরিটা কোথায় আছে? এটা আছে আমাদের ইয়াইকুইস্ট ইন্টেলিজেন্স নামে যে GitHub অ্যাকাউন্ট সেখানে আছে। এখন কোনো কারণে আমার মনে হচ্ছে যে অল অ্যাবাউট GitHub যে রিপোজিটরিটা আছে এই রিপোজিটরিতে আমি কোনো কিছু অ্যাড করতে পারি বা কোনো কিছু এখানে আমি মডিফাই করতে পারি। তাহলে আমি এখন চাচ্ছি যে আমার নিজের যে GitHub অ্যাকাউন্ট আছে, ধরেন আমার GitHub অ্যাকাউন্ট হচ্ছে নোমান বাশার। আমি চাচ্ছি এখন এই নোমান বাশার আমার যে পার্সোনাল যে GitHub অ্যাকাউন্ট এই GitHub অ্যাকাউন্টে অল অ্যাবাউট GitHub এই রিপোজিটরিটা কপি করে নিয়ে আসবো। দ্যাট মিন্স আমরা চাইলে অন্যের কোনো GitHub রিপোজিটরি আমরা চাইলে কপি নিয়ে আসতে পারি বা একটা মাস্টার কপি তৈরি করতে পারি নিজের রিপোজিটরিতে। তাহলে আমি যখন দেখা গেলো যে অল অ্যাবাউট GitHub এই রিপোজিটরিটা কপি করে আমার GitHub-এ নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি চাচ্ছি কি এখানে কন্ট্রিবিউট করতে। দ্যাট মিন্স অন্যের প্রজেক্টে আমি চাচ্ছি কোনো চেঞ্জ বা কোনো কিছু অ্যাড করতে, বাট আমার যে অরিজিনাল যে প্রজেক্টটা আছে দ্যাট মিন্স ইয়াইকুইস্ট ইন্টেলিজেন্সের যে অরিজিনাল কপিটা তো এখানেই আছে। এখন এখানে যাতে কোনো কিছু ইফেক্ট না পড়ে সেই কারণে মেইনলি আমি কপিটা তৈরি করছি, দ্যাট মিন্স ফর্ক করছি। তাহলে ফর্কে কী কাজ হলো যে আমাকে একটা কপি তৈরি করে দিচ্ছে, অন্যের রিপোজিটরির কপি আমার যে GitHub অ্যাকাউন্ট আছে সেখানে একটা কপি তৈরি করে দিচ্ছে। এখন হচ্ছে আমার তো নোমান বাশার যে GitHub অ্যাকাউন্ট আছে সেখানে আমি একটা কপি পেয়ে গেলাম। এখন হচ্ছে আমি চেঞ্জেস করতে যাচ্ছি, তাহলে চেঞ্জেস করার জন্য আমার কী করতে হবে যে এই যে এখানে GitHub যে রিপোজিটরিটা আছে এটাকে আমার ক্লোন করতে হবে। তাহলে আমি ক্লোন করে কি করলাম যে লোকালি আমি নিয়ে আসলাম বা লোকাল রিপোজিটরিতে আমি নিয়ে আসলাম। দ্যাট মিন্স আমার লোকাল মেশিন যেটা বলেন আপনি ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই বলেন সেখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি কী চেঞ্জেস করতে চাচ্ছি, দ্যাট মিন্স কোনো কোড অ্যাড করতে যাচ্ছি বা কোনো কোড মডিফাই করতে যাচ্ছি সেই চেঞ্জেসগুলো আমি করলাম। করার পর এখন আমাকে কী করতে হবে যে আমার যে রিপোজিটরি আছে বা আমার যে GitHub অ্যাকাউন্ট আছে আমার GitHub অ্যাকাউন্টে আমার যে চেঞ্জেসগুলো আছে সেই চেঞ্জেসগুলো আমি পুশ করব। তাহলে এটা পুশ করা হয়ে গেল। এখন আমি কি করতে যাচ্ছি, কন্ট্রিবিউট তো আমি করতে যাচ্ছি। কোথায় কন্ট্রিবিউট করব? ইয়াইকুইস্ট ইন্টেলিজেন্স থেকে তো আমি মেইন কপিটা বা ইয়াইকুইস্ট ইন্টেলিজেন্সের রিপোজিটরিটা আমি কপি করে নিয়ে যাচ্ছি আর সেখানে কন্ট্রিবিউট করতে যাচ্ছি। তাহলে এখন আমি আমার যে GitHub অ্যাকাউন্ট আছে আমার GitHub অ্যাকাউন্ট থেকে রিকোয়েস্ট পাঠাবো ইয়াইকুইস্ট ইন্টেলিজেন্সে। দ্যাট মিন্স একটা পুল রিকোয়েস্ট আমরা ক্রিয়েট করব। তাহলে আশা করি আপনারা থিওরিটিক্যালি বুঝে গেছেন ফর্ক কী এবং ফর্ক আমরা কেন তৈরি করে থাকি। তাহলে চলুন এখন আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা দেখে নিই। তাহলে আমরা যদি এখানে দেখি যে আমরা ইয়াইকুইস্ট ইন্টেলিজেন্স এই GitHubটাতে যদি আমরা আসি, এই GitHub অ্যাকাউন্টে আমরা দেখতে পাচ্ছি রিপোজিটরি স্ট্রেন আছে। এখন আমরা মেইনলি কাজ করতেছি কোন রিপোজিটরি নিয়ে? আমরা কাজ করতেছি অল অ্যাবাউট GitHub এই রিপোজিটরিটা নিয়ে কাজ করতেছি। এখন আমি অল অ্যাবাউট GitHub-এর ভিতর যদি প্রবেশ করি তাহলে দেখেন যে এখানে সুন্দরভাবে দেখাচ্ছে যে আমার যে কোড বা এখানে যে রিপোজিটরির ভিতর যা জিনিস আছে সকল জিনিসগুলো এখানে শো করতেছে। তাহলে আমরা এখান থেকে কী তৈরি করব? এখান থেকে আমি তৈরি করব যে ইয়াইকুইস্ট ইন্টেলিজেন্স। আমার বর্তমান লোকেশন দেখেন কোন GitHub অ্যাকাউন্টে আছে, ইয়াইকুইস্ট ইন্টেলিজেন্সে। এই ইয়াইকুইস্ট ইন্টেলিজেন্স থেকে আমি অল অ্যাবাউট GitHub এটাকে কপি করে আমি আমার যে GitHub অ্যাকাউন্ট আছে সেখানে নিয়ে আসবো। দ্যাট মিন্স নোমান বাশার যে GitHub অ্যাকাউন্ট আছে এখানে নিয়ে আসবো। এখানে যদি আপনি দেখেন যে রিপোজিটরি 14টা আছে, এখানে দেখেন অল অ্যাবাউট GitHub নামে কোনো রিপোজিটরি নাই। তাহলে আমি এখন যে কাজটা করতেছি ইয়াইকুইস্ট ইন্টেলিজেন্স থেকে এই যে একটু যদি রাইট সাইডে দেখেন তাহলে এখানে দেখেন লেখা আছে কি ফর্ক। আমরা এই ফর্কে ক্লিক করে আমরা নিয়ে আসতে পারি। এখানে একটা কথা বলে নেওয়া ভালো, ফর্ক কিন্তু আমরা শুধুমাত্র করতে পারি অন্যের GitHub অ্যাকাউন্ট থেকে বা অন্যের GitHub অ্যাকাউন্টের রিপোজিটরিকে আমরা ফর্ক করতে পারি। আমরা কিন্তু কখনোই আমাদের নিজের যে GitHub অ্যাকাউন্ট আছে নিজের GitHub অ্যাকাউন্ট থেকে কোনো রিপোজিটরিকে ফর্ক করতে পারি না বা এটা কোনো প্রয়োজনও নাই আমাদের। তাহলে আমরা যদি এটাকে ফর্ক করি, ফর্কে আমরা ক্লিক করলাম। ফর্কে ক্লিক করলে দেখেন এখানে সুন্দরভাবে কিন্তু দিচ্ছে যে ক্রিয়েট এ নিউ ফর্ক। তাহলে আমি জাস্ট এখান থেকে কোথায় করতে যাচ্ছি, ওনার হিসেবে নোমান বাশার আমি এখানে ফর্ক করে নিতে যাচ্ছি। তাহলে ক্রিয়েট ফর্কে আমি ক্লিক করলাম। তাহলে এখানে পারফেক্টলি আমার হয়ে গেছে। এখন যদি দেখা যায় যে আমার অ্যাকাউন্টে যদি ব্যাক করি, দেখেন এখানে 14টা ছিল, আমি যদি এখানে যদি রিলোড দেই তাহলে দেখেন রিপোজিটরি 15টা হয়ে গেছে। এবং এর পাশাপাশি আমার এখানে দেখেন শো করতেছে অল অ্যাবাউট GitHub। দ্যাট মিন্স এখানে আমার যে রিপোজিটরিটা আমি ফর্ক করছি সেটা চলে এসেছে ইয়াইকুইস্ট ইন্টেলিজেন্স থেকে।
তাহলে এখন আমি যেহেতু চেঞ্জেস করতে যাচ্ছি, তাহলে অল অ্যাবাউট গিটহাব যেটা আছে এটাকে আমি ক্লোন করে আমার লোকাল মেশিনে বা ল্যাপটপে আমি নিয়ে আসবো চেঞ্জেস করার জন্য। তাহলে গিটহাবের ভিতরে যদি আমি প্রবেশ করি, দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে লিখে দেওয়া গেছে যে ফর্ক ফ্রম, কোথায় থেকে আমি ফর্ক করছি, আইকুয়েস্ট ইন্টেলিজেন্স থেকে। তাহলে ক্লোন করার জন্য আমি কী করবো, যে এই কোডে এখানে ক্লিক করব, কোডে ক্লিক করে এখানে লিঙ্কটা আমি নিয়ে নেব, HTTPS নিয়ে নিলাম। নেওয়ার পর তাহলে আমরা যদি এখানে আসি, CMDটা আমি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর জাস্ট ইয়েস দেবো, দেওয়ার পর এখন আমি যে কাজটা চাচ্ছি যে ধরেন ডি ড্রাইভে আমি ক্লোন করব, তাহলে ডি ড্রাইভ দিচ্ছি, ডি ক্লোন দিয়ে আমি ইন্টারে হিট করতেছি। ইন্টারে হিট করার পর এখন আমি ক্লোন করব। ক্লোন করার জন্য আমাকে কমান্ড দিতে হবে গেট ক্লোন। আফটার দ্যাট আমি যে লিঙ্কটা কপি করে নিয়েছি সেটা এখানে পেস্ট করে দেবো, দিয়ে ইন্টার হিট করলেই এটা দেখেন ক্লোন হওয়া শুরু হয়ে গেছে। এখন আমি যদি ডি ড্রাইভটা যদি ওপেন করে দেখাই আপনাদেরকে, দেখেন এখানে কিন্তু আমার অল অ্যাবাউট গিটহাব আমার ক্লোন হয়ে গেছে। আপনি যদি সময় দেখেন 8:55, এখানে দেখেন 8:55, মাত্র এটা আমার ক্লোন হয়ে গেছে। আমি যদি এটা ওপেন করলে দেখেন পারফেক্টলি আমার সকল ফাইল এবং ফোল্ডার আমি পেয়ে গেছি। তাহলে আমি কোনো কিছু চেঞ্জেস করতে যাচ্ছি, তাহলে আমি যদি VS কোডে আসি, VS কোডে এসে আমি ওপেন ফোল্ডার ক্লিক করব, করে ডি ড্রাইভে আমি যাব, আমি ওপেন করব অল অ্যাবাউট গিটহাব, এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে ধরেন আমি চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে আমি কোডের ভিতর যাচ্ছি, কোডের ভিতর এসে রিকোয়েস্ট, এর ভিতর টেমপ্লেট ফোল্ডারের ভিতর ml.html নামে যে পেজটা আছে এখানে আমরা চেঞ্জ করব। তার আগে আমি এখানে টার্মিনালটা ওপেন করে নিচ্ছি, নিউ টার্মিনাল। আপনারা যারা django জানেন না তারাও ব্যাকইন API ডেভেলপমেন্ট উইথ পাইথন এই কোর্সটা দেখতে পারেন। এর পাশাপাশি হচ্ছে আমাদের স্টাডি মার্ট ইউটিউব চ্যানেলে djangoর উপর ফ্রি কোর্স দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তাহলে আমরা যদি এখানে চেঞ্জেস করি, ধরেন আমি এখানে চেঞ্জ করতে যাচ্ছি ওয়েলকাম টু শুধু গিটহাব আছে, আমি এখানে দেবো ওয়েলকাম টু গিট অ্যান্ড গিটহাব। তাহলে আমি এখানে দিলাম গিট অ্যান্ড গিটহাব, এবং এখানে নতুন একটা লাইন আমি অ্যাড করতে যাচ্ছি, যে লাইনটা ধরেন S4 দিচ্ছি, S4 ট্যাগ, এখানে আমি দিচ্ছি ফর্ক। তাহলে আমি যে মডিফাই করতে যাচ্ছি সেই মডিফাইটা হয়ে গেছে। এখন যদি আমি স্ট্যাটাস চেক করি, টার্মিনাল ওপেন করে এখানে স্ট্যাটাস চেক করলে আমি এখানে দেখতে পাচ্ছি গিট স্ট্যাটাস। তাহলে দেখেন এখানে পারফেক্টলি কিন্তু শো করতেছে যে আমি যে মডিফাই করছি, কোন ফাইলে মডিফাই করছি, আমি মডিফাই করছি যে আমার এখানে যে টেমপ্লেটস নামে যে ফোল্ডার আছে, টেমপ্লেট ফোল্ডারের ভিতরে ml.html নামে যে ফাইলটা আছে সেখানে আমি চেঞ্জেস করছি। তাহলে এখন আমি যে চেঞ্জেসটা করছি, এই চেঞ্জেসটা আমি কী চাচ্ছি, যে আমার যে নোমান বাসে গিটহাব যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে যে আমি ফর্ক করে কপিটা তৈরি করছি সেখানে আমি এখন চেঞ্জেসটা পুশ করতে। তাহলে আমি এখানে যে কাজটা করব, প্রথম কাজ হবে আমাদের গিট অ্যাড। আমি গিট অ্যাড করব। গিট অ্যাড করার পর এখন আমরা এখানে একটা কমেন্ট দিতে যাচ্ছি। কমেন্ট দেওয়ার জন্য ধরেন আমি এখানে দিচ্ছি গিট কমেন্ট -m, একটা মেসেজ আমি দেব। ধরেন আমি এখানে মেসেজ দিচ্ছি ফর্ক লার্নিং, দিয়ে আমি ইন্টারে হিট করব। তাহলে দেখেন এখানে পারফেক্টলি আমার কি দেখাচ্ছে যে ফর্ক লার্নিং 1 ফাইল চেঞ্জড, এবং এখানে কি দেখাচ্ছে 3 ইনসারশন, মানে এই যে 3 নম্বর যে লাইনটা আছে এখানে আমি কি চেঞ্জেস করছি বা কি আমি 3টা দেখা গেছে যে ইনসার্ট করছি, 2টা আমি ডিলিটেশন করছি, সেই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। আমরা এটা গিটহাবে গেলে আরও সুন্দরভাবে দেখতে পাবো। এখন যদি আমি এখানে আসি, এখানে এসে ধরেন আমি এখন পুশ করব, তাহলে এখানে আমি লিখব গিট পুশ লিখে আমি ইন্টারে হিট করব। তাহলে এখানে পারফেক্টলি আমাদের পুশ হয়ে গেছে। তাহলে আমি যদি আবার গিটহাবে আসি, গিটহাবে এসে আমি যদি এখানে রিলোড দেই, যে নোমান ভার্সন অল অ্যাবাউট গিটহাব, এখানে রিলোড দেওয়ার সাথে সাথেই দেখেন আমাকে একটা সুন্দরভাবে মেসেজ দিচ্ছে যে দ্য ব্রাঞ্চ ইজ 1 কমিট অ্যাহেড অফ রিকোয়েস্ট ইন্টেলিজেন্স। দেখেন আমি যখন রিকোয়েস্ট ইন্টেলিজেন্স থেকে অল অ্যাবাউট গিটহাব এই রিপোজিটরিটাকে যখন আমি ফর্ক করছি, তখন এইখানে যতগুলো কমিট ছিল তার থেকে আমার যে বর্তমান নোমান ভার্সন এখানে যে আমি ফর্ক করে যে কপিটা তৈরি করছিলাম, এখানে একটা কমিট কিন্তু বেশি হয়ে গেছে। এই জিনিসটা আমাদেরকে দেখাচ্ছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে রিকোয়েস্ট ইন্টেলিজেন্স যে অ্যাকাউন্টটা আছে গিটহাব অ্যাকাউন্ট, এখানে আমাদেরকে পুল রিকোয়েস্ট পাঠাতে হবে। তো আমরা এখানে যে কন্ট্রিবিউট আছে এই কন্ট্রিবিউটে ক্লিক করব, এবং আমাদের করতে হবে ওপেন পুল রিকোয়েস্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা যদি একটু নিচের দিকে নামলে দেখেন যে আমি কি চেঞ্জেস করছি সেই চেঞ্জেসগুলো এখানে দেখাচ্ছে। তাহলে আমি এখন যে কাজটা করব, যে আমরা যে কমিটির যে মেসেজটা দিচ্ছি সেটা দেখেন এখানে পারফেক্টলি দেখাচ্ছে, এবং নিচে দেখেন যে আমাদেরকে যদি কোনো ডিসক্রিপশন দেওয়ার প্রয়োজন হয় বা কোনো ডিসক্রিপশন দিতে চাই সেই অপশনটাও দিয়ে দিচ্ছে। তাহলে ধরেন এখানে আমি ডিসক্রিপশনে ধরেন দিলাম যে ক্লোন এক্সাম্পল হিসাবে, দেওয়ার পর এখন আমাকে যে কাজটা করতে হবে, যে রিকোয়েস্টটা আমাকে পাঠাতে হবে, যে কারণে আমরা এখানে কী করব, যে ক্রিয়েট
পুল রিকোয়েস্ট, এখানে আমরা ক্লিক করব। এটা করার পর আমরা যদি এখানে যদি ব্যাক করে আমি যদি আপনাদেরকে যদি দেখাই যে রিকোয়েস্ট ইন্টেলিজেন্স এই অ্যাকাউন্টটাতে যখন আমি আসলাম, এই অ্যাকাউন্টে আসলে দেখেন এখানে এই যে পুল রিকোয়েস্ট 1 দেখাচ্ছে। এখন হচ্ছে এখান থেকে দেখেন আমি কিন্তু বর্তমান কিন্তু রিকোয়েস্ট ইন্টেলিজেন্স এই অ্যাকাউন্টে আছি। আর আমি কোথায় থেকে করছিলাম যে পুল রিকোয়েস্টে সেন্ড করছিলাম নোমান বাসার, এখান থেকে পুল রিকোয়েস্টে সেন্ড করছিলাম। তাহলে এখানে যদি আসি যে এখানে দেখাচ্ছে আমার নো কনফ্লিক্ট উইথ বেস্ট ব্রাঞ্চ, দ্যাট মিনস এখানে আমরা খুব ইজিলি আমরা এখানে এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারবো, এখানে কোনো কনফ্লিক্ট দেখাচ্ছে না। দ্যাট মিনস আমার যদি মনে হয় যে চেঞ্জেসটা নোমান বাসার থেকে করা হয়েছে বা যেখান থেকে পুল রিকোয়েস্টটা পাঠানো হয়েছে, আমার যদি কোডটা দেখে যদি মনে হয় যে না সব কিছু ঠিকঠাক আছে, আমি তাহলে মার্জ করতে পারবো। এখন যদি আমি দেখতে চাই যে এক্স্যাক্টলি আমার কী কী চেঞ্জ হয়েছে, তাহলে এই যে এখানে দেখেন ফর্ক লার্নিং, এখান থেকে আমি পাঠাইছি কোথায় থেকে আসছে নোমান বাসার। তাহলে আমি এই যে এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখেন যে আমি কী কী চেঞ্জেস করছি, এই চেঞ্জেসগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তাহলে আমি এখান থেকে এই জিনিসগুলো দেখে নিতে পারি। আমার যদি মনে হয় সব কিছু ওকে, তাহলে আমি এখান থেকে কী করব, মার্জ পুল রিকোয়েস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখা যাবে যে আমার যে রিকোয়েস্টটা আছে সেই রিকোয়েস্টটা আমার এখানে চলে আসবে, বা আমার যে কোডটা ছিল যে ধরেন রিকোয়েস্ট ইন্টেলিজেন্স মানে একবারে মেইন যে রিপোজিটরিটা অরিজিনাল সেখানে এসে অ্যাড হয়ে যাবে। তাহলে আমি এই যে কনফার্ম মার্জে ক্লিক করব। কনফার্ম মার্জে ক্লিক করলেই আমার কাজ হয়ে যাবে বা কাজ কমপ্লিট আমার। তাহলে দেখেন এখানে কী দেখাচ্ছে, এখন মার্জড দেখাচ্ছে। এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে রিকোয়েস্ট ইন্টেলিজেন্স, এখান থেকে রিপোজিটরিতে আমি আসলাম, রিপোজিটরিতে এসে আমি যদি এখানে দেখাই যে অল অ্যাবাউট গিটহাব, এখানে যদি আমরা প্রবেশ করি, এখানে প্রবেশ করলে দেখেন এখানে সুন্দরভাবে আমার শো করতেছে যে কোডের ভিতরে যদি প্রবেশ করি দেখেন ফর্ক লার্নিং শো করতেছে। এবং আমি আবারও এখানে প্রবেশ করি কোডের ভিতর রিকোয়েস্টের ভিতর আমার টেমপ্লেট ফোল্ডার ছিল, এই টেমপ্লেট ফোল্ডার ভিতরে ml.html আমার যে পেজটা ছিল, এখানে দেখেন পারফেক্টলি আমার যে কোডটা আছে সেই কোডটা চলে আসছে। তাহলে আপনি যদি চান যে পাবলিক কোনো রিপোজিটরি, দ্যাট মিনস অন্য কোনো রিপোজিটরিতে আছে, সেখানে যদি আপনি কোনো কন্ট্রিবিউট করতে চান, তাহলে এক্স্যাক্টলি আপনি এভাবে ফর্ক করে ক্লোন করে আপনি পুল রিকোয়েস্টের মাধ্যমে কাজটা করতে পারেন। আমি দুই সাইড থেকে দেখাই দিলাম যে ধরেন আমার সাইড থেকে আমার গিটহাব অ্যাকাউন্টে কীভাবে আমি ফর্ক করে নিয়ে আসবো, কীভাবে চেঞ্জেসগুলো করবো। আফটার দ্যাট মেইন যে রিপোজিটরি রিকোয়েস্ট মানে যেখান থেকে আমি কপি করে নিয়েছি বা ফর্ক করছি, সেখানেও কীভাবে কাজগুলো করতে সেই জিনিসটাও দেখিয়ে দিলাম। আশা করি এরপর আপনাদের ফর্ক এবং ক্লোনে আর কোনো কনফিউশন থাকার কথা না। তারপর যদি প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে গ্রুপে শেয়ার করলেই ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন।